কখনো পান্না দেখেছেন? খাঁটি পান্না যেমন আলো পেলে ভেতর থেকে জ্বলে ওঠে, শ্যামাঘুঘুর ডানাও তেমনই এক গভীর সবুজ আলো ছড়িয়ে দেয়। এই সবুজ রং শুধু রং নয়, এক ধরনের অনুভূতি। চোখে না পড়লে তার ব্যাখ্যা করা কঠিন। এ কারণে এর ইংরেজি নাম এশিয়ান এমারেল্ড ডভ। পান্না বা এমারেল্ড শব্দটি বাদ দিলে এদের ডানার রং ও আভিজাত্য বোঝাতে ভাষা প্রায় অসহায় হয়ে পড়ে। বাংলায় এদের নাম শ্যামাঘুঘু। বাঁশ ছেড়ে বেশি বিচরণ করে বলে অনেক জায়গায় বাঁশঘুঘু নামেও পরিচিত। বৈজ্ঞানিক নাম অনেক খটমটে। চ্যালকোফ্যাপস ইন্ডিকা। এই নামটি শুধু একটি পরিচয় নয়, বরং প্রায় ৩০০ বছরের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ আর শ্রেণীবিন্যাসের ইতিহাস বহন করে। ১৭৪৩ সালে ইংরেজ প্রকৃতিবিদ জর্জ এডওয়ার্ডস তার বিখ্যাত গ্রন্থ এ ন্যাচারাল হিস্ট্রি অফ আনকমন বার্ডস এ প্রথম শ্যামাঘুঘুর বিস্তারিত বিবরণ ও ছবি প্রকাশ করেন। তখন তিনি একে গ্রিন উইং ডাভ নামে উল্লেখ করেছিলেন। ছবিটি আঁকা হয়েছিল লন্ডনে এক ব্যবসায়ীর বাড়িতে রাখা একটি জীবন্ত পাখিকে সামনে বসিয়ে রেখে। এডওয়ার্ডসকে জানানো হয়েছিল পাখিটি ইস্ট ইন্ডিজ থেকে আনা হয়েছে। পরবর্তীতে ১৭৫৮ সালে সুইডিশ প্রকৃতিবিদ কার্ল লিনিয়াস তার সিস্টেমে ন্যাচুরি এর ১০ম সংস্করণে শ্যামাঘুঘুকে অন্যান্য কবুতরের সঙ্গে কলম্বা গণে অন্তর্ভুক্ত করেন এবং নাম দেন কলাম্বা ইন্ডিকা। এখানে ইন্ডিকা শব্দটি তখনকার ইউরোপীয় প্রকৃতিবিদদের ভাষায় ভারতীয় উপমহাদেশ থেকে পাওয়া প্রাণীদের বোঝাতে ব্যবহৃত হতো। এরপর ১৮৪৩ সালে পাখিটিকে নতুন গণ ক্যালকোফ্যাপসে স্থানান্তর করা হয়। সেই থেকে বর্তমানে স্বীকৃত নাম ক্যালকোফ্যাপস ইন্ডিকা। ইন্ডিকা ইন্ডিকা হচ্ছে সাবস্পেসিস। শ্যামাঘুঘু মূলত স্থলচর কবুতরের একটি প্রজাতি। এটি সাধারণত মাটিতে হাঁটতে হাঁটতেই খাবার খোঁজে। প্রধান খাদ্য ছোট বীজ, ফল, বেরি, কখনো কখনো পিঁপড়া, ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী। আকারে তুলনামূলক ছোট। দৈর্ঘ্যে সর্বোচ্চ প্রায় ১০ ইঞ্চি। মাথা, বুক ও দেহের নিচের অংশে থাকে কোমল গোলাপি আভা। চোখের চারপাশে হালকা নীলচে চামড়া। আর ডানায় ধাতব সবুজ রং, যা সূর্যের আলোয় পান্নার মতো ঝলমল করে ওঠে। এদের ডাক খুবই স্বতন্ত্র। নরম গভীর হু 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 ধ্বনি দূর থেকে শুনলে যেন এক ধরনের বিষণ্ণতাও মিশে থাকে। প্রজনন মৌসুমে পুরুষ পাখি স্ত্রী পাখিকে আকৃষ্ট করার জন্য মাথা নোয়ানো, লেজ নাড়ানো ও ধীরে ধীরে হাঁটার মতো এক ধরনের নৃত্যসদৃশ আচরণ প্রদর্শন করে। সাধারণত গাছের নিচু ডালে বা ঝোপের ভেতরে ছোট আলগা বাসা বানিয়ে এরা ২টি ডিম দেয়। বাংলা ভাষায় শ্যামাঘুঘু নিয়ে তেমন বিস্তারিত লেখা চোখে পড়ল না। সেই শূন্যতা থেকেই হয়তো এই লেখা। এই পাখিটির প্রথম দেখা পেয়েছিলাম ঢাকার মধ্যেই এক নির্জন বাঁশবাগানে। সময়টা ছিল খুব অল্প। কোনো মতো দু একটা ছবি তুলতে পেরেছিলাম। চোখ ভরে দেখার আগেই এক চিলতে রোদে পান্নার মতো ডানা ঝলমল করে সে হারিয়ে গেল, নিঃশব্দে, দ্রুত। এবার হবিগঞ্জে ভিডিও করলাম। আবার কখনো দেখা হবে সে আশাতেই আছি। কিছু সৌন্দর্য প্রকৃতি খুব অল্প সময়ের জন্য দেখায়, যেন মানুষকে অপেক্ষা করতে শেখানোর জন্যই।